হেই দেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে ইন্টারেস্টিং একটা জিনিস রিভিউ করব। জিনিসটা রিভিউ করার আগে আমি আপনাদেরকে ছোট একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আপনারা কখনো কোরআন শরীফের বাংলা অনুবাদ বা অর্থ বোঝার যখন ট্রাই করেছেন তখন কিছু প্রবলেম ফেস করেছেন? প্রবলেম হতে পারে যখন আপনি কোরআন শরীফের বাংলা অনুবাদটা লাইন বাই লাইন পড়ছেন, তখন আপনি একটু পরে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছেন, যেহেতু জিনিসটা অনেক টাইম কনজিউমিং। সেকেন্ড প্রবলেম হতে পারে, যেহেতু এক ভাষা থেকে আরেক ভাষায় ডিরেক্ট অনুবাদ করা হচ্ছে, তখন অনেক কিছু আসলে মেক সেন্স করে না, একটু কঠিন লাগে অনুবাদটা, তখন আপনি একটু পরেই বুঝতে পারছেন না, আপনার কাছে কঠিন লাগছে জিনিসটা। থার্ড প্রবলেম হতে পারে, আপনি হয়তো ভাবছেন যে মানে এত অর্থ বোঝাটা যদি একটু ইজি হতো, যদি কোনো সামারি দেওয়া থাকতো বা খুব সুন্দর করে সাজানো এরকম কিছু একটা যদি পাওয়া যেত। সো এই প্রবলেমগুলো বা এই জিনিসগুলো যদি আপনার মাথায় ঘুরে, দেন আস ব্রো, আমার মাথায়ও ঘুরেছে। সো আই জাস্ট ফাউন্ড আ ওয়ান স্টপ সলিউশন ফর দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ এক নজরে কোরআন। সো নাম শুনেই বুঝতে পারছেন জিনিসটা এক নজরে কোরআন। মানে অ্যাট এ গ্ল্যান্স কোরআনের ব্যাপারে একটা আইডিয়া দেওয়া হয়েছে এবং খুব ক্লিয়ারলি একটা আইডিয়া দেওয়া হয়েছে। আমি রাইটারের নাম বলি, উনি হচ্ছে ডক্টর মিজানুর রহমান আহজারি, আপনারা কম বেশি সবাই চিনেন। আমার আসলে খুব সার্চ করে ওয়াজ শোনা হয় না, বা কোথাও গিয়ে আসলে ওইভাবে ঘটা করে ওয়াজ শোনা খুব একটা হয়নি। মসজিদে যতটুকু শুনেছি, বাট মাঝে মধ্যে ফেসবুক রিলসে আসে না, তো ফেসবুক রিলসে যাদেরই ওয়াজ আসে তার মধ্যে আই রিয়েলি লাইক দ্য ওয়ে হি টক্স অ্যান্ড এক্সপ্লেন্স থিংস। সো যদিও আপনার ওনাকে যদি পার্সোনালি পছন্দ না হয় তাও সমস্যা নেই, কারণ এই বইয়ে কোনো পার্সোনাল মতামত ওনার দেওয়া হয়নি। উনি জাস্ট একটা, আমরা ইয়াং জেনারেশনরা বা আমরা এই জেনারেশনে যারা আছি, আমরা যে একটা প্রবলেম ফেস করি, এই প্রবলেমের একটা সলিউশন নিয়ে এসেছে, যে প্রবলেমগুলোর কথা একটু আগে এক্সপ্লেন করলাম আর কি। সেই প্রবলেমেরই একটা খুব সুন্দর সলিউশন উনি নিয়ে এসেছে এই বইটাতে, এক নজরে কোরআন বইটাতে। সো এই বইয়ের ব্যাপারে যদি বলি, এই বইতে আপনার ডিরেক্ট লাইন বাই লাইন আসলে অনুবাদ করা হয়নি। আমি যদি একটা সূরাই আপনাকে দেখাই, সূরা ফাতিহা দিয়েই যদি শুরু করি। ও আচ্ছা, আমি সূরা ফাতিহা দিয়ে শুরু করার আগে একটা জিনিস দেখাতে চাই, এই কালার কম্বিনেশনগুলো। ছোটদের বইয়ে থাকে না যে খুব সুন্দর করে কালারফুল ওয়েতে আই ক্যাচিভাবে লেখা হয় সব কিছু, পড়তেও ভাল লাগে, পড়তেও ইচ্ছা করে, একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়। সো এই বইটাতে ওই জিনিসটা করা হয়েছে, খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা পেজ, যাতে আপনার পড়তে ভালো লাগে, আপনি যাতে বোরিং ফিল না করেন। এখন প্রত্যেকটা সূরা কীভাবে ভাগ করা হয়েছে সেক্ষেত্রে যদি বলি, ধরেন প্রথম সূরা তো সূরা ফাতিহাই। সো একদম লাইন বাই লাইন অনুবাদ দেওয়া হয়নি, জিনিসটা হচ্ছে যে সামারি করা হয়েছে। এই সূরাতে কী কী বলা হয়েছে সেটার ছোট্ট একটা সামারি দেওয়া হয়েছে। দুই নাম্বার হচ্ছে প্রত্যেকটা সূরার সাথে রিলেটেড যে ইসলামিক স্টোরিগুলা, সেই স্টোরিগুলো শেয়ার করা হয়েছে, যাতে পড়তে আপনার কাছে লাইক বোরিং ফিল না হয়, বা আপনি যাতে ইন্টারেস্টেড ফিল করেন। তিন নাম্বার হচ্ছে যে আপনার প্রত্যেকটা সূরার হচ্ছে যে প্লট দেওয়া হয়েছে, যেটা আসলে শানে নজুল লেখা। সো প্রত্যেকটা সূরা কীভাবে আসলো, নামটার অর্থ কী, এটা মানে জিনিসগুলো মানে কীভাবে আসলো, যে প্লটটা হচ্ছে এখানে ছোট করে এক্সপ্লেন করা হয়েছে। প্রত্যেকটা সূরার হচ্ছে সেগমেন্ট ছোটো ছোটোভাবে ভাগ করা হয়েছে। আবার লাস্টে হচ্ছে ফজিলত দেওয়া হয়েছে, কোন সূরা পড়লে কী হবে, সেক্ষেত্রে ছোট করে এক্সপ্লেন করা হয়েছে জিনিসগুলো। আবার হচ্ছে যে এবং দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্টিস, আমার কাছে এটা ভালো লেগেছে যে কজ অ্যান্ড ইফেক্ট দেওয়া হয়েছে, এবং লাস্টে ছোটো করে একটা কেস স্টাডি দেওয়া হয়েছে। সো আমার বইটা পুরোটা এখনও পড়া হয়নি, বাট সূরা ফাতিহার পার্টটা পড়েই আমি আচ্ছা, আবার রিফ্লেকশনস দেওয়া হয়েছে, আপনি আপনার প্রত্যেকটা সূরা নিজের পার্সোনাল লাইফে কীভাবে রিফ্লেক্ট করতে পারেন, এবং লাস্টে ওভারভিউটা পড়লেও পুরোপুরি একটা আইডিয়া হয়ে যায়। সো আমি আসলে ওই যেটা বলছিলাম, পুরোটা এখনও পড়িনি, বাট সূরা ফাতিহার পার্টটা পড়ে আই জাস্ট বিকাম আ ফ্যান অফ দিস বুক। সো আই জাস্ট থট অফ শেয়ারিং উইথ ইউ গাইজ, অ্যান্ড ওয়াই নট অ্যাকচুয়ালি, মানে আমরা তো সবসময় অর্থ পড়তে গিয়ে প্রবলেমটা ফেস করি, রাইট? সো আপনার কাছে যদি আবার এটা মনে হয় যে না, আমার এত পুরোটা পড়ার ইচ্ছা নাই, আমি পার্টিকুলার কোনো সূরার ব্যাপারে জানতে চাই, আপনার কোনো পার্টিকুলার সূরার ব্যাপারে হচ্ছে আপনার জানার ইচ্ছা, সো সেক্ষেত্রে আপনি হচ্ছে ইন্ডেক্সটা ফলো করতে পারেন। ইন্ডেক্সটা হচ্ছে প্রত্যেকটা সূরারই আলাদা আলাদা পেজ নম্বর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আপনার যে সূরার ব্যাপারে জানতে চাচ্ছেন সেটা পেজ নম্বর দেখে আপনি ওই সূরাতে ডিরেক্ট জাম্প করতে পারেন। সো আমার কাছে বইটা আসলে ভালোই লেগেছে সব কিছু মিলিয়ে। আমাদের যে প্রবলেমগুলোর একটা ওয়ান স্টপ সলিউশন পাওয়া গেল। সো আই রিয়েলি পার্সোনালি ওয়ান্ট টু থ্যাঙ্কস ডক্টর মিজানুর রহমান আহজারি ফর ব্রিঙ্গিং আপ দিস অ্যামেজিং সলিউশন ফর আস। আমি হাইলি রেকমেন্ড করব বইটা হচ্ছে কেনার জন্য। ও আচ্ছা, বইটা যদি আপনি মুসলমান হলেই যে কিনতে হবে ব্যাপারটা এরকম না। আমাদের যে অন্য ধর্মের ফ্রেন্ডরা আছে, ওরাও তো অনেক সময় জানতে চায় আমাদের ধর্মের ব্যাপারে।
কিন্তু ওরাও যখন কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়তে যায় তখন তারাও তাদের কাছেও জিনিসটা আসলে মেক সেন্স করে না, তারাও একটু ইন্টারেস্ট লুজ করে ফেলতে পারে, তাদের কাছে জিনিসটা কঠিন লাগতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু আপনি এই বইটা গিফট করতে পারেন। ইসলামের দাওয়াত হিসেবেও কিন্তু বইটা গিফট করা যায়। তো সেক্ষেত্রে ওরা যদি কেউ যদি অন্য ধর্মেরও হয়, সেও যদি এই বইটা পড়ে তার সে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে আমাদের ধর্মের ব্যাপারে, তার অনেক কনফিউশন ক্লিয়ার হবে অ্যান্ড হু নোজ সে হয়তো আমাদের ধর্মে কনভার্টও হতে পারে। বাট ইয়াস, সো এই বইটা হচ্ছে যে সবাই কিনবেন, পড়বেন এবং গিফট করার জন্য নিতে পারেন। আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে হচ্ছে যে এটার অর্ডার লিঙ্কটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।